প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো ৭ নং ঢেউখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীতে ইংরেজি বিষয়ে কি কি প্রশ্ন এসেছে। প্রথমেই আছে রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন নং 1, 2, 3. সৈকত ইসলাম lives with his parents in a flat in Bogra. His father, Mr. Rashidul Islam, is banker, but in his free time, Mr. Rashidul Islam writes stories and listen to music. অর্থাৎ এটা সৈকত ফ্যামিলি থেকে এই প্যাসেজটা এসেছে। এখন আমরা যাই নাম্বার একে আছে রাইট দ্য কারেক্ট অ্যান্সার, মানে সঠিক উত্তরটি লিখো। এতে এসেছে হোয়াট ইজ সৈকতস ফাদার, এর অ্যান্সার হবে এ ব্যাংকার। বিতে আছে সৈকতস মাদার ইজ এর অ্যান্সার হবে হাউসওয়াইফ। সিতে আছে হোয়াট ডাজ সৈকত ওয়ান্ট টু ইমপ্রুভ, এর অ্যান্সার হবে 1 ইংলিশ। ডিতে রয়েছে মিস্টার রাশিদুল ইসলাম ইজ সৈকতস, এর অ্যান্সার হবে ফাদার। ইতে আছে সৈকত ওয়াচেস কার্টুনস এভরিডে অন টিভি, এর অ্যান্সার হবে টিভি। এখন 2 নম্বরে আছে রাইট ট্রু অর ফলস, মানে সত্য মিথ্যা লিখো। এতে আছে সৈকত রিডস ইন ক্লাস 5, এটা হচ্ছে ট্রু। বিতে রয়েছে হি ওয়ান্টস টু ইমপ্রুভ হিজ বাংলা, এটা হচ্ছে ফলস, সে তার ইংলিশ ইমপ্রুভ করতে চায়। সিতে আছে হি ডাজেন্ট লিভ উইথ হিজ প্যারেন্টস, এটাও ফলস, সে তার পরিবারের সাথেই বসবাস করে। ডিতে রয়েছে হিজ ফাদার ইজ এ ব্যাংকার, এটা হচ্ছে ট্রু। আর ইতে রয়েছে হিজ মাদার এনজয়স সুইমিং, এটাও ট্রু। নাম্বার 3তে এসেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এতে আছে হু লিভস উইথ হিজ প্যারেন্টস, কে তার পরিবারের সাথে বসবাস করে, সৈকত লিভস উইথ হিজ প্যারেন্টস। বিতে এসেছে হোয়াট ডাজ সৈকতস ফাদার ডু অন ইন হিজ ফ্রি টাইম, মানে সৈকতের বাবা তার অবসর সময়ে কি করে। আমরা জেনেছি যে সৈকতের বাবা অবসর সময়ে স্টোরি লেখে এবং মিউজিক শুনে, এটা হবে সৈকতস ফাদার্স ডু ইন হিজ ফ্রি টাইম রাইটস স্টোরিজ অ্যান্ড লিসেন মিউজিক। সিতে আছে হোয়াট ইজ মিস্টার রাশিদুল ইসলাম, মিস্টার রাশিদুল ইসলাম কি করেন, এখানে অ্যান্সার হবে মিস্টার রাশিদুল ইসলাম ইজ এ ব্যাংকার। ডিতে আছে হোয়াট কাইন্ড অফ বুকস ডাজ সৈকত লাইক, সৈকত কী ধরনের বই পছন্দ করে, সৈকত লাইকস অ্যাবাউট অ্যানিম্যালস বুক স্পেশালি লায়ন্স অ্যান্ড টাইগার্স। ইতে আছে হোয়াট ডাজ সৈকত ডু ইন হিজ ফ্রি টাইম, সৈকত তার অবসর সময়ে কী করে। ইন হিজ ফ্রি টাইম সৈকত ওয়াচেস কার্টুন অন টিভি, তার অবসর সময় সে কার্টুন দেখে। নাম্বার 4-এ এসেছে রাইট এ শর্ট কম্পোজিশন এনি ওয়ান ইয়োর লেজার টাইম অর ইয়োর ফ্যামিলি, এই দুটি সম্পর্কে তোমাদের কম্পোজিশন লিখতে হবে। এরপর আছে নাম্বার 5-এ এসেছে ম্যাচিং ইনফরমেশন ইন কলাম এ উইথ কলাম বি, মানে কলাম এর সাথে কলাম বির মিল করতে হবে, যেটার সাথে যেটা অর্থ মিলবে। ডিফারেন্ট মানে ভিন্ন, এর অ্যান্সার হবে নট দ্য সেম। অ্যারাইভ, এর অ্যান্সার হবে টু রিচ টু এ প্লেস। মর্নিং, এর অ্যান্সার হবে দ্য ফার্স্ট পার্ট অফ দ্য ডে। লিডার, এর অ্যান্সার হবে এ পারসন হু লিডস এ গ্রুপ অফ পিপল টুগেদার ইন এ ক্লোজ রিলেশনশিপ। 6-এ রয়েছে রিঅ্যারেঞ্জ দ্য গিভেন ওয়ার্ডস এনি 5, মানে এলোমেলো করে শব্দগুলি দেওয়া আছে, শব্দগুলি সুন্দর করে সাজিয়ে একটি সঠিক বাক্য তৈরি করতে হবে, যে কোনো 5টি। ইট ফ্রুটস আই রেগুলারলি,
এর অ্যান্সার হবে আই ইট ফ্রুটস রেগুলারলি। বিতে আছে আর ইউ হাউ, এর অ্যান্সার হবে হাউ আর ইউ এবং লাস্টে হবে কোশ্চেন মার্ক। সিতে আছে ক্লাস সৈকত 5 ইন ইজ, এর অ্যান্সার হবে সৈকত ইজ ইন ক্লাস 5। ডিতে আছে এম এ আই স্টুডেন্ট, এর অ্যান্সার হবে আই এম এ স্টুডেন্ট। ইতে আছে ইমপ্রুভ হি ইংলিশ ওয়ান্টস হিজ টু, এর অ্যান্সার হবে হি ওয়ান্টস টু ইমপ্রুভ হিজ ইংলিশ। এফে আছে হোম সীমা ইজ টুডে অ্যাট, এর অ্যান্সার হবে সীমা ইজ অ্যাট হোম টুডে। তারপর জিতে আছে দ্য অ্যাট বোর্ড লুক, এর অ্যান্সার হবে লুক অ্যাট দ্য বোর্ড। এরপরে আছে নাম্বার 7-এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লু, ভিটামিন, এনার্জি, ভেজিটেবলস, লাভ, স্টপ, হেলথ, গ্রেন, প্রোটিন। মানে এই বক্সের ওয়ার্ডগুলি দিয়ে এই শূন্যস্থানগুলি পূরণ করতে হবে। এতে আছে ব্রেড গিভ আস এনার্জি, বিতে হবে উই ক্যান গেট এনার্জি ফ্রম গ্রেইন, সিতে হবে টেস্টি ফুড ইজ নট অলওয়েজ গুড ফর হেলথ, ডিতে আছে উই গেট প্রোটিন ফ্রম লেন্টিলস, ইতে হবে দ্য টপ লেভেল অফ দ্য ফুড পিরামিড ইজ ফ্যাট অ্যান্ড অয়েল। এরপর হচ্ছে নাম্বার 8-এ আছে মেক 5 WH কোশ্চেন্স ফ্রম দ্য গিভেন স্টেটমেন্ট উইথ দ্য আন্ডারলাইন ওয়ার্ড বাই ইউজিং হু, হোয়াট, হোয়ার, হোয়াই, হাউ। মানে WH কোশ্চেন তোমাকে করতে হবে। এতে আছে আবির ইজ ইন ক্লাস 5, আন্ডারলাইন আছে আবির, তাহলে এখানে কোশ্চেন হবে হু ইজ ইন ক্লাস 5, লাস্টে কোশ্চেন মার্ক। বিতে আছে সীমা ইজ অ্যাট হোম টুডে, এর অ্যান্সার হবে হোয়ার ইজ সীমা টুডে। সিতে আছে দ্য ডক্টর ভিজিটেড সীমা লাস্ট নাইট, এর অ্যান্সার হবে হোয়েন ডিড দ্য ডক্টর ভিজিট সীমা। ডিতে আছে রীতা ইজ 10 ইয়ার্স ওল্ড, এর অ্যান্সার হবে হাউ ওল্ড ইজ রীতা। প্রত্যেকটার পরেই কিন্তু কোশ্চেন মার্ক বসবে, যেহেতু এটা WH কোশ্চেন আমরা তৈরি করছি। ইতে আছে রহিম ইজ এ স্টুডেন্ট, এর অ্যান্সার হবে হোয়াট ইজ রহিম। এফে আছে সৈকত লাইকস বুকস অ্যাবাউট অ্যানিমেলস, এখন এর অ্যান্সার হোয়াট টাইপ অফ বুকস সৈকত লাইকস। জিতে আছে মারিয়া গেটস আপ আর্লি, এর অ্যান্সার হোয়েন ডাস মারিয়া গেট আপ। এরপর নাম্বার 9-এ আছে রিরাইট ইউজিং ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাংচুয়েশন মার্কস, অর্থাৎ যেখানে ক্যাপিটাল লেটার বসবে সেখানে ক্যাপিটাল লেটার বসাবা এবং যেখানে ফুল স্টপ হবে সেখানে ফুল স্টপ বসাতে হবে, যেখানে কোশ্চেন মার্ক বসবে সেখানে কোশ্চেন মার্ক বসাতে হবে, যেখানে কমা বসবে কমা বসাতে হবে। এতে আছে হোয়ার আর ইউ ফ্রম, এখানে আমরা জানি ইংলিশ বাক্যের শুরুতেই প্রথমে ক্যাপিটাল লেটার হয়, এই ডাব্লিউটা ক্যাপিটাল লেটারে হবে আর লাস্টে হবে কোশ্চেন মার্ক। আসিফ রিডস ইন ক্লাস 5, এই আসিফের এ হবে ক্যাপিটাল লেটার আর লাস্টে ফুল স্টপ। হি ইজ রিডিং এ স্টোরি বুক, এই হির এইচ হবে ক্যাপিটাল লেটার এবং লাস্টে হবে ফুল স্টপ। রাশেদুল ইসলাম ইজ এ ব্যাংকার, এখানে রাশেদুলের আর হবে ক্যাপিটাল লেটারের, আই হবে ক্যাপিটাল লেটার এবং লাস্টে হবে ফুল স্টপ। ইতে আছে হি ওয়ান্টস টু ইমপ্রুভ হিজ ইংলিশ, এই হির এইচ হবে ক্যাপিটাল লেটার এবং ইংলিশের ই হবে ক্যাপিটাল লেটার, লাস্টে ফুল স্টপ। এফে আছে হি ইজ এ গুড স্টুডেন্ট, এইচটা হবে ক্যাপিটাল লেটার, লাস্টে ফুল স্টপ। দেয়ার আর 4 লেভেলস ইন ফুড পিরামিড, এখানে দেয়ারের টিটা হবে ক্যাপিটাল লেটার এবং লাস্টে ফুল স্টপ। নাম্বার 10-এ আছে রাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস ইন ব্র্যাকেট, এনি 5 মানে যে কোনো 5টা দিতে হবে। হোয়ার আর ইউ, এর অ্যান্সার হবে গোয়িং। হাউ ড্যাশ ইউ, এর অ্যান্সার হবে হাউ আর ইউ। সির অ্যান্সার হবে দ্য ডক্টর ভিজিটেড হার লাস্ট নাইট। ডিতে হবে গ্রেইন গিভস আস এনার্জি। ইতে হবে রাফা ইজ ইল। এইচে হবে
হি ইজ ইন ক্লাস 5। এফে হবে হি ইজ ইন ক্লাস 5। জিতে হবে আই লাইক ম্যাঙ্গো ভেরি মাচ। নাম্বার 11 আছে fill in the blanks by writing the time so that the story make a sense। মানে এই শূন্যস্থানে সময় বসাতে হবে, তুমি কোন সময় কি করো। এই যে দেখো, রাতুল ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5। হি গেটস আপ অ্যাট 6 AM। হি টেক্স হিজ ব্রেকফাস্ট অ্যাট 7 AM। দেন হি গোজ টু স্কুল অ্যাট 9 AM। হি টেক্স হিজ লাঞ্চ অ্যাট 2 PM। হি কাম ব্যাকস হোম অ্যাট 5 PM। এভাবে টাইম বসে। এরপর নাম্বার 12 আছে রাইট এ লেটার টু ইউর ব্রাদার অ্যাবাউট হোয়াট ফুডস উই শুড ইট মোর টু কিপ হেলদি। তুমি তোমার ভাইয়ের কাছে চিঠি লেখো যে কি কি খাবার খেলে আমরা সুস্থ থাকব, এই বিষয়ে তোমার ভাইয়ের কাছে চিঠি লিখো। নাম্বার 13 এসেছে সাপোজ ইউ আর সাইমা, ইউ আর এ স্টুডেন্ট, ইউ ওয়ান্ট টু বি এ মেম্বার অফ এ ল্যাঙ্গুয়েজ ক্লাব। নাও ফিল আপ দ্য ফর্ম বাই ইউজিং দ্য গিভেন ইনফরমেশন। এখানে বলা আছে যে মনে করো তুমি সীমা, তুমি একজন ছাত্র, সীমা না সাইমা, তুমি একজন ছাত্র। ইউ ওয়ান্ট টু বি এ মেম্বার এ ল্যাঙ্গুয়েজ ক্লাব, যে তুমি একটা ল্যাঙ্গুয়েজ ক্লাবের সদস্য হতে চাও। এখন তুমি এই ফর্মটা পূরণ করো উপরের ইনফরমেশন দিয়ে। নেমে তোমার নাম না লিখে সাইমা লিখবে, এখানে সাইমা লিখবে। ফাদার্স নেম যার যার বাবার নাম লিখলেই হবে, যেহেতু বাবার নাম এখানে দেওয়া নেই। মাদার্স নামও যার যার মার নাম লিখলেই হবে। ক্লাসও এখানে দেওয়া নাই, তোমরা যে ক্লাসে পড়ো সে ক্লাসই দেবে। ডেট অফ বার্থ তোমার নিজেরটাই দেবে, যেহেতু এখানে ইনফরমেশন দেওয়া নেই। তাহলে আজকে এই হলো আমার পঞ্চম শ্রেণীর ইংলিশ বিষয়ের কোশ্চেন। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।